আজ আমরা যাচ্ছি একজন গ্রামীণ প্রবীণ শিল্পীর সাথে দেখা করতে। সঙ্গীতের জন্য নিবেদিত প্রাণ সেই মানুষটি, সঙ্গীতের কাছে যিনি নিজের জীবনকে সমর্পণ করেছেন, সঙ্গীত যার ধ্যান জ্ঞান, 50 বছরের অধিক সময় ধরে সঙ্গীতের বিভিন্ন ঘরানার সাথে যার পরিচয়, এবং আমাদের সনাতনীদের যে প্রচলিত সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত, তার প্রতিটা ঘরানার সাথে ওনার পরিচিতি। গ্রামের ধর্মানুষ্ঠানে যে প্রচলিত সঙ্গীত আমাদের সনাতনীদের মধ্যে গাওয়া হয়, সে সঙ্গীত সম্বন্ধে ওনার মতো অভিজ্ঞ লোক বর্তমানে একজনও জীবিত নেই আমাদের এলাকায়। উনি সঙ্গীতের অভিজ্ঞতায় সমৃদ্ধ একজন মানুষ। বর্তমান প্রজন্ম যদি এইসব সঙ্গীত এসব লোকদের কাছ থেকে শিখে না রাখে, তাহলে আমাদের যে সনাতনীদের যে সংকীর্তন সঙ্গীত, বিভিন্ন ধরনের ভক্তিমূলক সঙ্গীত, এগুলোর যে সুর তাল লয়, এগুলো শিখে না রাখলে এই সঙ্গীতের চর্চা একসময় আমাদের সমাজ থেকে হারিয়ে যাবে চিরতরে। আমরা একেবারে তার বাড়ির কাছাকাছি এসে গেছি। ওই দেখা যাচ্ছে কীর্তন আঙ্গিনা, ওই কীর্তন আঙ্গিনার পাশেই মনোরম পরিবেশে দাদার বাড়ি। ওই বাড়িতে দাদা একাই থাকেন। তার কিছুদিন আগে স্ত্রী বিয়োগ ঘটেছে। আমরা একেবারে এসে গেছি তার বাড়ির সম্মুখেই। ওই তার ঘর দেখা যাচ্ছে। দেখি দাদা ঘরের মধ্যে আছে কিনা। ও কৃষ্ণদা, আছেন নাকি বাড়ি? আরে দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি আসছো কোথা থেকে? এখন আসছো? আমি তো একেবারে বাড়ি থেকে আসলাম আপনার সাথে দেখা করবো, তাই। তাহলে তুমি ভালো আছো? হ্যাঁ, আছি ঈশ্বরের কৃপায়। আচ্ছা, বাড়ি আসছো যখন বসো। আপনি কি করতেছিলেন? আমি হারমোনিয়াম ধরে এই বিভিন্ন গান তো গিয়েছি, তাই একটু প্র্যাকটিস করতে আসি। আচ্ছা দাদা, আপনি এই গানের জগতে আছেন কত বছর? আমার এই কীর্তনের জগৎ মনে করো 50-52 বছর হয়েছে আমার কীর্তনের জগৎ। এর আগে আমি 10 মিশ্র পথ কীর্তন হয়েছি। তারপরে 10 বছর